ফেমাস বিজ্ঞাপন ছিল, 7 তলা মল পুরোটাই শাড়ি। তৃণমূল আসার পর সেটা একটু মডিফাইড হয়েছে, 7 তলা মল পুরোটাই চুরি। আপনি তৃণমূলের কাছে গিয়ে বিভিন্ন ধরনের চোর পাবেন। আমরা যখন যাই মহিলারা দোকানে জামা কিনতে, শাড়ি কিনতে, আমরা বলি যে এই ডিজাইনে একটু অন্য কালার দেখান, অথবা এই কালারে একটু অন্য ডিজাইন দেখান। তৃণমূলকেও আপনি বলতে পারবেন। আপনি তৃণমূলকে বলেন, আচ্ছা আমাকে একটা ভালো মহিলা চোর দেখান তো। উনি বলবেন, এই যে কাকলি ঘোষ দস্তিদার, চশমা পরে হাত পেতে টাকা নিচ্ছিল। আপনি বললেন, না 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 না, মহিলা হবে না, আমাকে একটু গোল গাল, একটু নাদুস নুদুস চোর দেখান। বলবো, ওই যে পার্থ চট্টোপাধ্যায়, বান্ধবীর খাটের তলায় 150 কোটি টাকা রেখেছিল, দেখুন ভালো লাগছে না? আপনি বললেন, না না না, আমাকে একটু পাতলা, রোগা পাতলা চোর যদি দেখাতে পারেন। বলবে, রোগা পাতলা তো একজনই আছে, ওই যে ববি হাকিম, স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছিল, বডি টডি দেখতে পাবেন, দেখবেন রোগা পাতলা লোক। আপনি বললেন, না, এসব রোগা পাতলা মোটা এসব আমার পছন্দ না, আমাকে একটা অলস চোর দেখান। তখন তৃণমূল সঙ্গে সঙ্গে বলবে, এই যে দেখুন মদন মিত্র, ঘুষ খাওয়ার সময় উঠেও বসতে পারেননি, অর্ধেক শুয়ে শুয়ে হাত পেতে টাকা নিচ্ছিলেন। আপনি বললেন যে না, এই চোরগুলো একটাও আমার পছন্দ না, আমাকে একটা শিক্ষিত সহবতযুক্ত চোর দেখান। তৃণমূল বলবে, ওই যে অধ্যাপক সৌগত রায় টাকা নিয়ে ঘুষ নেওয়ার পর থ্যাংক ইউ বলে হাত জোর পর্যন্ত করেছিলেন, আসুন দেখে যান। আপনার মনে হলো না, এটার একটা ডিজাইনও পছন্দ হচ্ছে না, একটা কালারও পছন্দ হচ্ছে না, কিছু ভালো জিনিস দেখান, বড় জিনিস দেখান। দেখবেন আপনি যখন দোকানে গিয়ে বলবেন যে আপনার কিছু পছন্দ হচ্ছে না, তখন যে আপনাকে শাড়ি দেখাচ্ছে সে বলবে, দাঁড়ান, একটা স্পেশাল জিনিস আমি আপনার জন্য নিয়ে আসছি, বলে সে একটু পিছনে যায়, কোথাও একটা জমিয়ে রাখা কোনো একটা গোপন জায়গা থেকে সে কিছু বার করে আনে। আপনি যদি তৃণমূলকেও সে কথা বলেন যে একটু বড় ভালো বড় মাপের চোর দেখান, আপনাকে নিয়ে যাবে পিছনে, আর ওই বিজেপির অফিসের সামনে গিয়ে বলবে, ওই দেখুন আমাদের সবচেয়ে ভালো প্রোডাক্ট, সবচেয়ে বড় চোর শুভেন্দু অধিকারী বসে আছে, ওর চেয়ে ভালো চোর, ওর চেয়ে ভালো ডাকাত আমরা এর মধ্যে আর প্রডিউস করিনি, ওকেই নিয়ে নিই। চোর ডাকাত দুর্নীতিবাজদের সরকার, এরা আমার মাথার উপর বসে রয়েছে, এরা কি বাঁচাবে আমাকে? এরা আমার আপনার ভবিষ্যতের কথা কি বলছিল গণতন্ত্র? এই এলাকার যিনি এমপি, সাংসদ, 15 বছরের সাংসদ, আমি এলাকার ভোটার, সাধারণ মানুষ, আমি 15 বছর তিনি কি কাজ করেছেন চোখে দেখতে পাইনি। আমি ভাবলাম একটা কাজ করি, পার্লামেন্টের রিপোর্ট হয়, আপনি কতগুলো ডিবেটে পার্টিসিপেট করেছেন, আপনি কি কি বলেছেন তার রিপোর্ট অনলাইনে পাওয়া যায়, আপনি আমি যে কেউ আমরা দেখতে পারি। আমি সেখানে গিয়ে দেখলাম গত 15 বছরে আমার এলাকার এমপি, 15 বছরের এমপি, 3 বারের এমপি, তিনি একটাও প্রাইভেট বিল পেশ করেননি। শ্রীরামপুরের মানুষের সমস্যা নেই, শ্রীরামপুরের মানুষের যন্ত্রণা নেই, শ্রীরামপুরে এই যে এতগুলো বন্ধ কলকারখানা, এই এতগুলো বন্ধ জুট মিল, তা নিয়ে একদিনের জন্য কল্যাণ ব্যানার্জি দিল্লিতে কথা বললেন না কেন? এই পুরো শ্রীরামপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় বন্ধ কলকারখানায় যে বড় বড় অট্টালিকা তৈরি হলো, রিয়েল এস্টেটের ব্যবসা তৈরি হলো, তাই নিয়ে কল্যাণ ব্যানার্জি একদিনের জন্য ওই পার্লামেন্টের ভিতরে কথা বললেন না কেন? আমরা তো পলিসি নিয়ে এসেছিলাম পশ্চিমবঙ্গের বামপন্থীরা, বন্ধ কলকারখানার জমিতে কলকারখানাই হতে হবে, তাকে রিয়েল এস্টেটের হাতে বেচে দেওয়া যাবে না, তাতে মল, তাতে ফ্ল্যাট তৈরি করা যাবে না। কলকারখানা যদি বন্ধ হয়, কলকারখানার জমিতে নতুন কলকারখানা চাই। শুনেছেন কখনো আপনার তৃণমূল নেতাদের একবারের জন্য এই কথা বলতে? আমি যখন এই কথা বলছি, আজ থেকে 2 দিন আগে এই ভদ্রেশ্বরের জুট মিল বন্ধ হয়ে গেছে, সেখানকার কর্মীরা বাইরে বসে আছে। আমরা চাপদানিতে গেছিলাম ওই জুট মিলে মহল্লায়, শ্রমিক মহল্লায় প্রচার করার জন্য। একটি তৃণমূলের ছেলে, সেই তৃণমূলের ছেলেটি ভিতরে এসেছে, এসে সে নানা ক্ষোভ প্রকাশ করছে, বলছে আমরা তৃণমূল করি কিন্তু আমরা মজুরি ঠিকঠাক পাই না, আমাদের এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, গেট বাহারি বলে ওদের একটা শব্দ আছে, হঠাৎ করে বলা হলো আজকের পর থেকে তুমি গেটের ভিতরে আর ঢুকবে না, কাজ পাচ্ছে না, আমার নেতারা কিচ্ছু করে না, তাই আমি আপনাদের কাছে এসেছি। আমি বিশ্বাস করি বহু মানুষ যারা তৃণমূল সাপোর্ট করেন, বহু মানুষ যারা বিজেপিকে সমর্থন করে, তারাও বুঝছেন তার জীবন জীবিকার লড়াই, তার বেঁচে থাকার লড়াইতে তৃণমূল অথবা বিজেপি কেউ আপনার সঙ্গে নেই। তাই আসুন, যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনি এর আগে কাকে ভোট দিয়েছেন তা নিয়ে আমি এতটুকু আমার মনের মধ্যে কোনো আগ্রহ নেই। আপনি এতদিন কোন রাজনৈতিক দল করতেন তা নিয়ে আমি এতটুকু আগ্রহী নই। কিন্তু 2024-এর নির্বাচনে আপনার কাছে একটা সুযোগ আছে। যে লোকগুলো, যে রাজনৈতিক দলগুলো আপনার ভবিষ্যৎ বিক্রি করছে, ধর্মের নামে, জাতের নামে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করছে আপনাদের, তাদের বদলে দিন, চুপচাপ ভোট দিন, শান্তিতে ভোট দিন, নিজের ভোট নিজে দিন এবং এই সমাজ বদল, এই দেশ বদলের লড়াইয়ে আমাদের সঙ্গে সামিল হন।